আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি শামীম বরর, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। সবাইকে ল্যাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই জানো করোনা ভাইরাস মহামারীর কারণে তোমার শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে ক্লাসের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে তোমাদের থিওরি ক্লাস শেষ হয়েছে, এখন প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। ইতিমধ্যে আমি তোমাদের পাঁচটি প্র্যাকটিক্যাল ক্লাস সম্পূর্ণ করেছি। আজ আমি ডাটা কমিউনিকেশন সিস্টেম চতুর্থ সেমিস্টারের 6 নম্বর প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করব। 6 নম্বর ল্যাব ক্লাসের নাম কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইনস্টলকরণ। উপস্থাপনায় আছি আমি প্রকৌশলী শামীম বরর, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ 6 নম্বর জব নিয়ে আলোচনা করব। 6 নম্বর জবের নাম কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইনস্টলকরণ বা ইনস্টল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইনটু দ্য পিসি। উদ্দেশ্য বা অবজেক্টিভস, কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক ইনস্টল সম্পর্কে ধারণা লাভ। অর্থাৎ তোমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা সম্পূর্ণ করতে পারো, তাহলে তোমরা কীভাবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইনস্টল করতে হয় পিসিতে সেটা ধারণা লাভ করতে পারবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমরা দেখব নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কী জিনিস। নিক এর পুরো নাম হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামে সর্বাধিক পরিচিত। নেটওয়ার্ক গড়ে ওঠে বিভিন্ন ডিভাইসের মধ্যে। নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসে থাকা চাই একটি ইউনিক নাম বা নম্বর, যা দিয়ে তাকে চেনা যায়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে একটি হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারে স্থাপন এবং ইনস্টল করতে হয় অন্য কম্পিউটারের সাথে একে সংযুক্ত করার কাজে। এর অবস্থান মাদারবোর্ড এবং নেটওয়ার্ক কেবলের মধ্যে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার মূলত ডিজিটাল আকারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা লেনদেন করে। এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ওআইসি রেফারেন্স মোডের ডাটা লিঙ্ক লেয়ারের একটি ডিভাইস। অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে একটা হার্ডওয়্যার ডিভাইস যা কম্পিউটারে স্থাপন এবং ইনস্টল করতে হয় অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য। এর অবস্থান মাদারবোর্ড এবং নেটওয়ার্ক কেবলের মধ্যে। প্রত্যেক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের একটা ইউনিক নাম্বার থাকে যা দিয়ে তাকে চেনা যায়। ঠিক আছে, এর নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ওআইসি রেফারেন্স মডেল ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের বিভিন্ন ফিগার দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হতে পারে। 1 নম্বর ফিগারে যেরকম আছে এরকম হতে পারে। 2 নম্বর ফিগারে এরকমও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হতে পারে। নিচে যে ফিগারটা আছে এরকমও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হতে পারে। সাধারণত কম্পিউটারে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বিল্ট ইন ইনস্টল করা থাকে। তারপর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কম্পিউটারের মধ্যে লাগানো যায় বা স্থাপন করা যায়, তারপর এটা ইনস্টল করে নিতে হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা দেখব কাজের দ্বারা বা ওয়ার্কিং স্টেপ। ধারাবাহিকভাবে নিম্নোক্ত স্ক্রিনশট অনুগ্রহপূর্বক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক ইনস্টল করতে হয়। স্টেপ 1, সার্চ অপশনে গিয়ে HDWWIZ লিখে এন্টার দিতে হবে। তারপর স্টেপ 2, ক্লিক অন নেক্সট বাটন। অর্থাৎ তোমাদের কম্পিউটারের যে টাস্ক বারে যে সার্চ অপশন আছে সেখানে গিয়ে তোমরা HDWWIZ লিখে এন্টার দেবা। এন্টার দেওয়ার পরে যে নিচে যে স্ক্রিনশটটা দেওয়া আছে এই স্ক্রিনশটের মধ্যে একটা পেজ আসবে। এই পেজে আসার পরে তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবা। এই পেজটার নাম হলো অ্যাড হার্ডওয়্যার উইজার্ড পেজ। 3 নম্বর স্টেপ, সিলেক্ট ইনস্টল দ্য হার্ডওয়্যার রেডিও বাটন অ্যান্ড ক্লিক অন নেক্সট বাটন। 3 নম্বর স্টেপে তোমরা এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পরে তোমরা এখানে দুটো অপশন সিলেক্ট করার দেখতে পারবা। দুটো অপশন সিলেক্ট করার রেডিও বাটন দেখতে পারবা। এখানে উপরে 1 নম্বর আছে যেমন সার্চ ফর দ্য ইনস্টল হার্ডওয়্যার অটোমেটিক্যালি একটা, আবার ইনস্টল দ্য হার্ডওয়্যার দ্যাট আই ম্যানুয়ালি সিলেক্টেড ফ্রম এ লিস্ট দেখতে পারবা। দুটো অপশন সিলেক্ট করে তোমরা নিচের অপশনটা সিলেক্ট করবা। নিচের অপশনটা ইনস্টল দ্য হার্ডওয়্যার এটা করার পরে নেক্সট বাটনে ক্লিক করবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 4 নম্বর স্টেপে তোমরা এরকম একটা পেজ দেখতে পারবা। এরকম একটা পেজ দেখার পরে এখানে দেখো শো অল হার্ডওয়্যার ডিভাইস, শো অল ডিভাইস সিলেক্ট হয়ে আছে। তোমরা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবা। অর্থাৎ এখানে আমাদের পিসিতে যেই ডিভাইসগুলো ইনস্টল করা আছে বা যে ডিভাইসগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এই পেজ আসার পরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 5 নম্বর স্টেপে তোমরা ক্লিক অন হ্যাভ ডিস্ক বাটন। এই হ্যাভ ডিস্ক বাটনের মধ্যে ক্লিক করবা।
6 নাম্বার স্টেপে ক্লিক অন ব্রাউজ বাটন অ্যান্ড দেন ক্লিক অন ওকে বাটন। 6 নাম্বার স্টেপে এরকম একটা ইনসার্ট ফ্রম ডিস্ক একটা পেজ আসবে। এই পেজ আসার পরে নিচে এখানে তোমরা যেই ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল বা যে নিক সফটওয়্যারটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ইনস্টল করতে চাও ওই সফটওয়্যারটা তোমরা এখানে ব্রাউজ করে দেবা, ওই পাত্র চিনিয়ে দেবা। দেওয়ার পরে তোমরা এখানে ওকে বাটনে ক্লিক করবা। 7 নাম্বার স্টেপ ক্লিক অন নেক্সট বাটন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে সফটওয়্যারের যে ফাইলটা তোমরা সিলেক্ট করা দেবা, ওকে দেবা, সেই ফাইলটা এখানে চলে আসবে। যে ওখানে উপরে দেখো ইন্টেল সেন্ট্রিনিও অ্যাডভান্স এই ফাইলটা আমরা সিলেক্ট করেছিলাম। সিলেক্ট করার পরে এখানে এটা চলে আসবে। চলে আসার পরে তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 8 নাম্বার ধাপে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবা। এরকম একটা পেজ আসবে, দি উইজার্ড ইজ রেডি টু ইনস্টল ইউর হার্ডওয়্যার, অর্থাৎ তোমার এই সফটওয়্যারটা যে ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করার জন্য প্রস্তুত আছে, এরকম একটা লেখা আসবে। লেখা আসার পরে তোমরা এখানে নিচে দেখবা নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে তোমরা ক্লিক করবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 9 নাম্বার স্টেপে তোমরা ফিনিশ বাটনে ক্লিক করলে তোমাদের ড্রাইভার সফটওয়্যার ইনস্টল সম্পূর্ণ হবে এবং লেখা আসবে কমপ্লিট অ্যাড হার্ডওয়্যার উইজার, কমপ্লিটিং দ্য অ্যাড হার্ডওয়্যার উইজার, অর্থাৎ হার্ডওয়্যার উইজারটা ইনস্টল সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ তোমার ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল সম্পূর্ণ হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 10 নম্বর ধাপে তোমরা ক্লিক অন কন্ট্রোল প্যানেল। আর যে সফটওয়্যারটা বা যে ড্রাইভার সফটওয়্যারটা তোমরা ইনস্টল করছো সেটা দেখার জন্য, যেটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমাদের কন্ট্রোল প্যানেল যেতে হবে। তোমরা 10 নম্বর ধাপে স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেল সিলেক্ট করবা এবং ক্লিক করবা। 11 নম্বর ধাপে তোমরা ক্লিক অন সিস্টেম। এই কন্ট্রোল প্যানেলের অপশনগুলো আসার পরে তোমরা এখানে সিস্টেম অপশনের মধ্যে সিলেক্ট করবা, ক্লিক করবা। 12 নম্বর ধাপে ক্লিক অন ডিভাইস ম্যানেজার। এখানে এর উপরে একদম ডিভাইস ম্যানেজার আছে, দেখো ডিভাইস ম্যানেজারের মধ্যে ক্লিক করবা। 13 নম্বর ধাপে ক্লিক অন নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যান্ড সি দা ইনস্টল ডিভাইস, অর্থাৎ তোমরা এই দেখে 13 নম্বর ধাপে এখানে নিচে দেখো এই দেখাচ্ছে স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা যে এখানে তোমার যে সফটওয়্যারটা ইনস্টল করছো সেটা এখানে দেখাবে। যেমন আমি এখানে ইন্টেল সেন্ট্রিও অ্যাডভান্স N6200 এবিজি সফটওয়্যারটা ইনস্টল করছি এবং এটা সেখানে চলে আসছে। যদি সফটওয়্যারটা সঠিকভাবে ইনস্টল না হয় তাহলে কিন্তু এখানে দেখাবে না, সফটওয়্যারটা দেখাবে না। এইভাবে একটা ড্রাইভার সফটওয়্যার বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার তোমরা ইনস্টল করতে পারো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি তোমাদেরকে আমার কম্পিউটারে একটা ড্রাইভার সফটওয়্যার নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার সেট আপ করে দেখাবো। যেমন আমি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ওয়্যারলেস ল্যানের একটা ড্রাইভার সফটওয়্যার আমি নেট থেকে ডাউনলোড করেছি। ওয়্যারলেস ল্যান ইন্টেল 17.10.19 W7X64 ড্রাইভার সফটওয়্যারটা আমি ইনস্টল করছি, নেট থেকে ডাউনলোড করছি। তোমরা যে কোনো ড্রাইভার সফটওয়্যার নেট থেকে ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে যে কোনো একটা ড্রাইভে রাখবা। আমি এটা ডেস্কটপে রাখছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে। তোমরা যে কোনো ডেস্কটপে রাখতে পারো অথবা যে কোনো ড্রাইভে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভে রাখতে পারো। রাখার পরে তোমরা এখানে নিচে যে টাস্ক বার আছে, টাস্ক বারের মধ্যে তোমরা HDWWIZ লিখে সার্চ দেবা। IZ লিখে সার্চ দেওয়ার পরে HDWWIZ লেখা সার্চ দেবে। সার্চ দেওয়ার পরে দেখুন এই যে এখানে দেখাচ্ছে HDWW রান কমান্ডের মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো ওয়েলকাম টু হার্ডওয়্যার উইজার্ড একটা পেজ আসছে। আসার পরে তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবা, বুঝতে পারছো? নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন আসছে সিলেক্ট করা, রেডিও বাটন। তোমরা নিচেরটা সিলেক্ট করবা, ইনস্টল দ্য হার্ডওয়্যার দ্যাট আই ম্যানুয়ালি সিলেক্টেড ফ্রম এ লিস্ট, এটা তোমরা সিলেক্ট করো। যদি তোমরা উপরটা ম্যানুয়ালি ইনস্টল দ্য হার্ডওয়্যার অটোমেটিক্যালি হার্ডওয়্যার ইনস্টল হতে তার উপরটা সিলেক্ট করো। আমার সাধারণত নিচেরটাই সিলেক্ট করব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখো এখানে সবগুলা
আমার পিসিতে কি কি হার্ডওয়্যার আছে সেগুলো দেখাচ্ছে, এখানে সবগুলো দেখাচ্ছে, কি কি ডিভাইস আছে সেগুলো দেখাচ্ছে। আশা করি তোমরা উপরে এই যে শো অল ডিভাইসের সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা এখানে যে এরকম একটা পেজ আসবে, সিলেক্ট দ্য ডিভাইস ড্রাইভার ইউ ওয়ান্ট টু ইনস্টল, অর্থাৎ তোমরা যেই ডিভাইস ড্রাইভারটা সেট আপ করতে চাও সেরকম একটা পেজ দেখাবে। তারপরে তোমরা হ্যাপডিক্সের মধ্যে ক্লিক করবা। হ্যাপডিক্সের মধ্যে ক্লিক করার পরে তোমরা ইনস্টল ফ্রম ডিক্স এরকম একটা পেজ দেখতে পাবা। দেখতে পাওয়ার পর তোমরা যে ড্রাইভার সফটওয়্যার বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল করতে চাও সেটা এখানে ব্রাউজ করে দেবা, মানে যে ড্রাইভে রাখছিলা। দেখো আমি এটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে আমি এটা সিলেক্ট করে দিই কীভাবে। এই যে এখানে এটা যাবা, এর মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পরে ড্রাইভারের যাবা, যে উইন্ডোজ 7-এর একটা ড্রাইভার আমরা ইনস্টল করব। উইন্ডোজ 7-এর যে ড্রাইভার একটা যে কোনো একটা তুমি সিলেক্ট করে, দুটো ফাইল আছে, যে কোনো একটা ফাইল তোমরা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করবা। ঠিক আছে, ওপেনে ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করবা। ওকে বাটনে ক্লিক করার পরে দেখো এটা এখানে চলে আসছে আমাদের যে ড্রাইভার সফটওয়্যারের যে ফাইলটা এখানে চলে আসছে এবং এটা সিলেক্ট হয়ে আছে। বুঝতে পারছো? এই যে নিচে আর অনেকগুলো আছে কিন্তু উপরটা সিলেক্ট হয়ে আছে। তারপরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবা। বুঝতে পারছো? নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা এরকম একটা পেজ দেখতে পারবা, দি উইজার্ড ইজ রেডি টু ইনস্টল ইউর হার্ডওয়্যার, অর্থাৎ তোমার হার্ডওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে, যেমন ইন্টেল সেন্ট্রিক অ্যাডভান্স এই যে সফটওয়্যারটা আছে, ড্রাইভার সফটওয়্যারটা আছে, সেটা ইনস্টলের জন্য প্রস্তুত আছে। তোমরা যদি এখানে নেক্সট বাটনে ক্লিক করো তাহলে কিন্তু ইনস্টল হওয়া শুরু করবে। নেক্সট বাটনে ক্লিক করো, এই দেখো ইনস্টলিং সফটওয়্যার টু সাপোর্ট, অর্থাৎ তোমার সফটওয়্যারটা ইনস্টল হইতেছে, ড্রাইভার সফটওয়্যারটা ইনস্টল হইতেছে। কিছুক্ষণ তোমরা অপেক্ষা করবা আর ড্রাইভার সফটওয়্যারটা সেট আপ হওয়ার আগ পর্যন্ত। ড্রাইভার সফটওয়্যারটা তোমাদের পিসিতে কীভাবে ইনস্টল করতে পারবা, যেমন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিটিং দ্য হার্ডওয়্যার উইজার্ড, অর্থাৎ যে ড্রাইভার সফটওয়্যার যে ইন্টেল সেন্ট্রিক অ্যাডভান্স এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়, ফিনিশ বাটনের মধ্যে ক্লিক করবা। বুঝতে পারছো? অর্থাৎ তোমার যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভারটা আছে, ড্রাইভার সফটওয়্যারটা তোমার পিসিতে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন এটা দেখার জন্য তোমরা এখানে কন্ট্রোল স্টার্টে যাবা। স্টার্টে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে যাবা। এখানে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছ। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে তোমরা ক্লিক করবা। কন্ট্রোল প্যানেল অপশনে যাবা, অল কন্ট্রোল প্যানেল আইটেমে যাবা। এখান থেকে অল কন্ট্রোল প্যানেল আইটেম থেকে তোমরা সিস্টেম সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করার পরে এরকম তোমার বেসিক ইনফরমেশন দেখাবে, যে উইন্ডোজ 10-এর, আমার সিস্টেমটা উইন্ডোজ 10-এর, উইন্ডোজ 10-এর বেসিক ইনফরমেশন তোমরা দেখতে পারবা। দেখার পরে তোমরা এখানে ডিভাইস ম্যানেজারে যাবা। উপরে একদম উপরে আছে ডিভাইস ম্যানেজার, ডিভাইস ম্যানেজারে যাবা। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক অ্যাডাপ্টার যে ড্রাইভার সফটওয়্যার দেওয়া আছে, যেমন ব্লুটুথ ডিভাইস, একটা আছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে হচ্ছে RF-COM প্রোটোকল, তারপর হচ্ছে ব্যান্ড-COM নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তারপর এই যে এই সফটওয়্যারটা, এই জিনিসটা আমরা ইনস্টল করছি, এই ড্রাইভার সফটওয়্যারটা আমরা ইনস্টল করছি, আর অন্যগুলো আগেই বিল্ড-ইন ছিল। বুঝতে পারছো? তোমার ড্রাইভার সফটওয়্যারটা যদি সঠিকভাবে ইনস্টল না হইতো তাহলে কিন্তু এটা এখানে দেখাইতো না। অর্থাৎ আমার ড্রাইভার সফটওয়্যারটা সঠিকভাবে কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে গেছে। বুঝতে পারছো? এভাবে তোমরা একটা তোমাদের পিসিতে যে কোনো নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার সফটওয়্যার তোমরা পিসিতে ইনস্টল করতে পারবা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে একটা
নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হয়, তোমরা এই ধাপগুলো ফলো করে তোমাদের বাসায় যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবা। কোনো সমস্যা হলে কমেন্ট করে অথবা ফোন করে জানাবা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ল্যাব ক্লাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।